এক পাশ অনেকটা বসে গেছে, তা সত্ত্বেও ঝুঁকি নিয়ে মানুষজন পারাপার করছে এই বাসের সাঁকোতে। আমার অবস্থা বেহাল অবস্থা হয়ে গেছে। পাঁশকুড়া সেই সরাইঘাটে এই মুহূর্তে অবস্থা কেমন? তারাপদান প্রিয়াঙ্কা ব্লগস। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে 31শে জুলাই, সেই শুক্রবার, এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো সেই সরাইঘাটের যে ব্রিজ এবং পাঁশকুড়ার যে সরাইঘাটের যে ব্রিজ, যেটা সেই বাঁশের সাঁকোটা ছিল, সেটার অবস্থাটা এই মুহূর্তে অবস্থা কেমন। আমি এই মুহূর্তে আছি সেই খিরাই, সেই ব্রিজের কাছে, দেখতে পাচ্ছি সেই খিরাই ব্রিজ, এবং এখান থেকে সে কংসাবতী নদীর রূপ দেখাচ্ছি। তারপরে আমি যাব সেই সরাইঘাটে সেই বাঁশের সাঁকোর কাছে অবস্থা যাব। সেই বাঁশের সাঁকোর অবস্থাটা কেমন। আমরা তো কয়েকদিন আগে যে ভিডিও ছেড়েছিলাম, সবাই জিজ্ঞেস করছে সেই বাঁশের সাঁকোটার অবস্থা কেমন। তার জন্য আজকে আবার যাচ্ছি। চলো সবাই পাশে থাকো, দেখতে থাকো, চলো। বন্ধুরা, আমরা এখন সেই সরাইঘাটের ব্রিজের দিকে যাচ্ছি এবং এটা দিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছ এটা সেই ভাইরাল বাড়ির কাছে সেই বস্তাগুলো মজুত করা আছে আগে থেকে। বন্ধুরা, আমি এই মুহূর্তে চলে এসেছি সেই পাঁশকুড়া সেই সরাইঘাটের বাঁশের সাঁকো। দেখতে পাচ্ছ বাঁশের সাঁকোর অবস্থাটা দেখো, কত রিস্ক নিয়ে এখানে পারাপার হচ্ছে। কারণ এই বাঁশের সাঁকোটা এক পাশে কিন্তু একবার বসে গেছে। দেখতে পাচ্ছ সেই কংসাবতী নদী, হ্রদ বা এই যে কচুরি পানা, এগুলোতে এই বাঁশের সাঁকোটা আটকে গেছে। তার ফলে এই বাঁশের সাঁকোটা অনেকটাই বসে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি সবকিছু, সবাই দেখতে থাকো, এবং সবাই কিন্তু ভালো লাগলে সবাই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। চলো বন্ধুরা, আমি সেই বাঁশের সাঁকোর উপর দিয়ে যাব এবং সেই সাঁকোর অবস্থাটা কেমন সেটাও তুলে ধরবো। এবং এই বাঁশের সাঁকোটি হচ্ছে যাতায়াতের একমাত্র মাধ্যম। দেখতে পাচ্ছ সেই এক প্রান্ত থেকে ও প্রান্ত যে যোগাযোগের মাধ্যম এই বাঁশের সাঁকো। এবং এই সাঁকোর অবস্থাটা খুবই বেহাল অবস্থা, কারণ যেহেতু কচুরিপানা সেই সাঁকোতে আটকে গিয়েছে এবং সেই নদীর যে স্রোত, সেই স্রোতে হয়তো একটু একটু করে সেই বাঁশের সাঁকোটা সেই এক পাশ বসে যাচ্ছে। এবং সেই ফলে কি হচ্ছে, সেই বাঁশের সাঁকোটা বসে যাওয়ার ফলে যাতায়াতে বিঘ্ন ঘটছে এবং প্রচুর সমস্যা হচ্ছে এই বাঁশের সাঁকোটা দিয়ে পারাপার করা। কারণ কত রিস্ক নিয়ে এখানে পারাপার করতে হচ্ছে। এই বাঁশের সাঁকোটা যদি না থাকে তাহলে কি হচ্ছে, এখানে নৌকোয় পারাপার করা হয় প্রত্যেক বছর। কারণ প্রত্যেক বছর এই বাঁশের সাঁকোটা কি হয়, ভেঙে যায় সেই কচুরিপানার চাপে। কিন্তু এবছর এখনো পর্যন্ত টিকে আছে, কারণ যেহেতু নদীতে জল কম, এবং যদি নদীর জল বৃদ্ধি পেতে থাকে বা সে উপর থেকে যদি জল ছাড়তে থাকে, তখন কিন্তু এই নদী দিয়েই জলটা যখন প্রবাহিত হবে দ্রুত গতিতে, তখন কিন্তু এই বাঁশের সাঁকোটা আর থাকবে না। কত রিস্ক নিয়ে মানুষরা এই সাঁকোর উপর দিয়ে মোটর সাইকেল থেকে শুরু করে সাইকেল এবং এমনি স্বাভাবিক মানুষরা যাতায়াত করছে কত রিস্ক নিয়ে। কারণ এই সাঁকোটার অবস্থা দেখতে পাচ্ছ, এক পাশে কিন্তু একবারে বসে গেছে। এবং স্কুলের সময় স্কুলের যে ছাত্রছাত্রীরা, তারাও কিন্তু এটা দিয়ে পারাপারের একমাত্র তাদের পথ বা অবলম্বন। ধন্যবাদ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই শেয়ার করে দাও।